৩০ বছরের পুরনো জরাজীর্ণ অবকাঠামো আর বিদ্যুৎ সঞ্চালন লাইনের কারণে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের ফাঁদে পড়েছে কক্সবাজারের উখিয়া টেকনাফ। সামান্য বাতাস কিংবা বৃষ্টি হলেই এই উপকূলীয় অঞ্চলে নেমে আসে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। জাতীয় গ্রিড থেকে ভৌগোলিক দূরত্ব বেশি হওয়ায় দীর্ঘ এই সঞ্চালন লাইনে প্রতিনিয়ত ঘটছে ভোল্টেজ ড্রপ, কারিগরি সিস্টেম লস এবং ট্রিপিংয়ের মতো ঘটনা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। উখিয়া টেকনাফের বৈদ্যুতিক সঞ্চালন তারগুলো ঝুলে গেছে, মরিচিকা ধরেছে। খাম্বা বা খুঁটির বেশিরভাগই দুর্বল, ট্রান্সমিটারগুলোও দুর্বল বৈদ্যুতিক খুঁটির উপর ঝোলানো। তাই বৃষ্টি বা গাছের পাতার স্পর্শ পেলেই শর্ট সার্কিট বা বিস্ফোরণ ঘটছে প্রায়। কোথাও দেখা যায় বিদ্যুৎ সঞ্চালন তারের সাথে নিয়ম বহির্ভূতভাবে জড়িয়ে আছে ইন্টারনেট ও কেবল টিভির তারের জটলা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর এমন দুর্বল ব্যবস্থাপনায় উখিয়া টেকনাফের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ বিভাগ, যার ফলে এই উপকূলীয় অঞ্চলে সামান্য বৃষ্টি ঝড় বাতাস হলেই ঘন্টার পর ঘন্টা থাকছে লোডশেডিং। ইদানিং মানে 1 ঘন্টা দিছে, গড়ি ধরা 1 ঘন্টা হয়েছে, আবার দিছে। কারণ তাহলে 1 ঘন্টা পর্যন্ত মানুষগুলো কিভাবে মানে কাজগুলো করতেছে, দোকান পাট মানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছুতে মানে লস। ইদানিং তো কাজে করতে পারিনি, কাজ না থাকলে বসে থাকি, কাম হয় না, কাম আসলে আবার কাজ করি। পুরনো ও জরাজীর্ণ সঞ্চালন তার হয় ভোল্টেজ ড্রপ, সিস্টেম লস ও ট্রিপিংয়ের ফাঁদে পড়তে হয় প্রতিনিয়ত। ভ্যাপসা গরমে দুর্ভোগে হাসপাতালে ভর্তি রোগী, স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা। দিনে কি ধরেন 4-5 ঘন্টা থাকলে 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা থাকে, এরকম অবস্থা খারাপ আসে। ওনারা বলে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস চলতেছে বা যুদ্ধ চলতেছে, যার কারণে বিদ্যুৎ থাকে না। আর হচ্ছে কি রিসেন্টলি তো একেবারে আমরা বিদ্যুৎ পাইনি, ঠিক আছে, জ্বর হলে তো একেবারেই থাকে না, এটা তো আর বলার কিছু নেই। টেকনাফ জোনালের ডেপুটি ম্যানেজার জসিমউদ্দিন মুঠোফোনে জানান, 30 বছরের পুরনো কাঠামো দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা কঠিন হচ্ছে। তারপরে যে টেকনাফের তো 2টা লাইন করা হয়েছে, একটা তো সেই পিডিবির আমলের আপনার ধরেন 30 বছর আগের লাইন, এটা আছে। পাশাপাশি আসার পরে লম্বা একটা লাইন করছে, এটাও আছে, সেকেন্ড একটা লাইন আছে, ওইটাও চলতেছে পাশাপাশি। এটার জন্য আপনার লাইনের কোনো ঝুঁকি নাই। তবে যেটা এখানে প্রাকৃতিক দুর্যোগ বা বাতাসের বেগ অন্যান্য এলাকার চেয়ে যেহেতু উপকূলীয় এলাকার একটু বেশি হয়, হইলে তার ভাঙার বা কোটি ভাঙার একটা সুযোগ থাকে বা তৈরি হয়। কক্সবাজারের উখিয়া টেকনাফে বিদ্যুতের চাহিদা 64 মেগাওয়াট, কিন্তু পূরণ হয় 50 অথবা কখনো 52 মেগাওয়াট বিদ্যুৎ। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।